আমাদের আজকের আলোচনার বিষয় সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার 10টি বিশেষ কেন্দ্র, অর্থাৎ যে সাইটগুলি সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার অংশ, যে সাইটগুলো থেকে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার বিভিন্ন স্তরের প্রত্নতাত্ত্বিক বস্তু খনন কার্যের ফলে উঠে এসেছে, যে সাইটগুলোকে সিন্ধু সভ্যতার সাইট বলে আমরা চিহ্নিত করতে পেরেছি, এবং প্রত্যেকটি সাইট থেকে এমন এমন বিশেষ কিছু দ্রব্য আবিষ্কৃত হয়েছে যা সেই সাইটটির জন্য একটি বিশেষ বৈশিষ্ট্য রূপে চিহ্নিত হয়েছে। আজকে আমরা মূলত 10টি সেই রকম কেন্দ্র সম্পর্কে জানব বা সাইট সম্পর্কে জানব। সবার প্রথমে আমরা আলোচনা করব হরপ্পা, তারপর মহেঞ্জোদারো, তারপর কালীবঙ্গান, তারপরে লোথাল, চানহুদারো, কর্দিজি, রোপার, সুরকোড্ডা, দৈমাবাদ, ধুলাভিরা। এইভাবে 10টি কেন্দ্র সম্পর্কে জানব। তো কথা না বাড়িয়ে আমাদের যে প্রথম কেন্দ্র, যে কেন্দ্রটি সবচেয়ে ইম্পর্টেন্ট, সেই কেন্দ্রটি থেকে কি কি দ্রব্য পাওয়া গেছে খনন কার্যের ফলে সেটা জানব। প্রথমে আমরা হরপ্পা নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে হরপ্পা। হরপ্পা থেকে পাওয়া গেছে তামার আয়না আর সভ্যতার 6টি স্তর। সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার মোট যতগুলি স্তর ছিল তার মধ্যে 6টি স্তরের যে নিদর্শন সেটা কিন্তু হরপ্পা থেকে পাওয়া গেছে। আর কি পাওয়া গেছে? 6টি সারিবদ্ধ শস্যাগার। খুব ইম্পর্টেন্ট এই টপিকটা। 6টি সারিবদ্ধ শস্যাগার, 2টি লাইনে 6টি করে শস্যাগারের নিদর্শন পাওয়া গেছে হরপ্পাতে। তারপর আমরা মহেঞ্জোদারো নিয়ে আলোচনা করব। মহেঞ্জোদারো, মহেঞ্জোদারোতে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য যেটা, সেটা হচ্ছে বৃহৎ স্নানাগার। বৃহৎ স্নানাগার। আর কি? মহেঞ্জোদারোতে আরো একটা জিনিস পাওয়া গেছে, সেটা হচ্ছে বৃহৎ শস্যাগার। সবচেয়ে বৃহৎ শস্যাগার কোথায়? মহেঞ্জোদারোতে। সবচেয়ে বৃহৎ স্নানাগার কোথায়? মহেঞ্জোদারোতে। আর যেটা পাওয়া গেছে, যেটা সবচেয়ে বেশি প্রশ্ন আসে, সেটা হচ্ছে ব্রোঞ্জের নৃত্যরত নারী মূর্তি কোথায় পাওয়া গেছে, সেটাও কিন্তু মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে মহেঞ্জোদারো কতটা ইম্পর্টেন্ট। এটা কিন্তু স্টার দিয়ে রাখবে। যারা নোট বানাচ্ছ এই স্লাইড থেকে, অবশ্যই তারা কিন্তু এটা স্টার দিয়ে রাখবে। খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই। আর কি পাওয়া গেছে এই মহেঞ্জোদারো থেকে? বিয়ার্ডম্যান, অর্থাৎ দাড়িওয়ালা একটি পুরুষের মূর্তি পাওয়া গেছে। আর পাওয়া গেছে তাঁতে বোনা বস্ত্র। তাঁতে বোনা বস্ত্র, অর্থাৎ তখন যে বস্ত্র বুনন হতো, জামা কাপড় তৈরি যে করা হতো তাঁতের সাহায্যে, তার নিদর্শন কিন্তু আমরা মহেঞ্জোদারো থেকে পেয়েছি। আর কি পাওয়া গেছে? মহেঞ্জোদারোর মানুষজন এরা যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেকটা অগ্রসর হয়েছিল, তার প্রমাণ হচ্ছে এদের অর্থনৈতিক জীবনে যেগুলো ব্যবহার হতো সেটা হচ্ছে সিল। তো সেই রকম একটি সিল যেটাতে ষাঁড়ের ছাপ ছিল, ষাঁড়ের ছাপযুক্ত সিল, সেটা কোথায় পাওয়া গেছে? এই মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। আমরা দেখেছি হরপ্পাতে সভ্যতার 6টি স্তর পাওয়া গেছিল। কটি? 6টি। মহেঞ্জোদারোতে তার চেয়েও বেশি, 9টি স্তর পাওয়া গেছে সভ্যতার। এই সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার 9টি স্তর কোথায় পাওয়া গেছে? এই হরপ্পা সভ্যতার মধ্যে পাওয়া গেছে। এই হলো মহেঞ্জোদারো সভ্যতার মধ্যে পাওয়া গেছে। এই হলো আমাদের মহেঞ্জোদারো যে সাইট, সেই সাইটটা থেকে কি কি পাওয়া গেছে আমরা জানলাম। এরপর হচ্ছে কালীবঙ্গান বা ব্ল্যাক ব্যাঙ্গেলস। কালীবঙ্গান কথার অর্থই হচ্ছে ব্ল্যাক ব্যাঙ্গেলস বা কালো চুড়ি। এই কালীবঙ্গানে কি কি পাওয়া গেছে? কর্ষিত জমি, অর্থাৎ চাষ করার জন্য যে জমিতে লাঙল দেওয়া হয় সেই জমি পাওয়া গেছে। এই কর্ষিত জমি থেকেই কিসের প্রমাণ পাওয়া যায়? ধান চাষ, অর্থাৎ ধানের তুষও সেখানে পাওয়া গেছে। কালীবঙ্গানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস পাওয়া গেছে। কালীবঙ্গানে যে চাষাবাদ খুব বেশি অগ্রসর হয়েছিল, বিশেষ করে এই সাইটটাতে, হরপ্পা বা সিন্ধু সভ্যতার এই সাইটটাতে
বা এই কেন্দ্রটিতে বা এই অঞ্চলে চাষাবাদ যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল তার প্রমাণ এগুলোই। ধানের তুষ, কর্ষিত জমি, আর একটা জিনিস কি, সেটা হচ্ছে কাঠের লাঙল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কাঠের লাঙল কোথায় পাওয়া গেছে? কাঠের লাঙল পাওয়া গেছে কালীবঙ্গারে। আরো কয়েকটি জিনিস, যেমন সরল রেখায় 7টি অগ্নিবেদী বা ফায়ার অল্টার্স, 7টি অগ্নিবেদী। এই অগ্নিবেদী কি কাজে লাগতো? পূজা অর্চনার ক্ষেত্রে, হোম যজ্ঞ করার ক্ষেত্রে এই অগ্নিবেদী কিন্তু তাদের কাজে লাগতো। আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে উটের হাড়। উটের হাড়ের অস্তিত্ব পাওয়া গেছে কোথায়? এই কালীবঙ্গানে। তাহলে কালীবঙ্গান থেকে কি কি জানলাম? কর্ষিত জমি এবং ধানের তুষ থেকে আমরা জানতে পেরেছি এখানে ধানের চাষ হতো। কাঠের লাঙল ছিল, সরল রেখায় 7টি অগ্নিবেদী পাওয়া গেছে, উটের হাড়ের অস্তিত্ব পাওয়া গেছে। ক্লিয়ার? পরের সাইডে যাই তাহলে। এইবার হচ্ছে লোথাল। লোথালও মহেঞ্জোদারোর মতনই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। চালের তুষ, ওই ধানের তুষ বা চালের তুষ লোথালেও পাওয়া গেছে। আর তা থেকে কি পাওয়া যায়? ধান চাষের প্রমাণ পাওয়া যায়। তাহলে ধান চাষের প্রমাণ আমরা দুটো জায়গাতে দেখলাম, এক হচ্ছে কালীবঙ্গান আর এক হচ্ছে লোথাল। এই বিষয়টি নিয়ে নিশ্চয়ই কারোর কনফিউশন হবে না। আর লোথাল যে কারণে সবচেয়ে বেশি বিখ্যাত, সেটা হচ্ছে বিশ্বের প্রাচীনতম বন্দর। বিশ্বের প্রাচীনতম বন্দর হচ্ছে লোথাল। হরপ্পা সভ্যতায় এই একটি বন্দর আছে, সেটা হচ্ছে লোথাল। আর এই যে বন্দর, এটা কিন্তু আর্টিফিশিয়াল ছিল, আর্টিফিশিয়াল ডকইয়ার্ড, অর্থাৎ মানুষের তৈরি করা বন্দর ছিল। জাহাজের ছবিযুক্ত সিল প্রমাণ করে যে এই কেন্দ্রতে চাষ আবাদের সঙ্গে সঙ্গে এরা বিদেশে বাণিজ্য করতেও যেত। জাহাজের ছবিযুক্ত সিল বা এদের ব্যবসা বাণিজ্য সম্পর্কে বিশেষ তথ্য দেয় এই জাহাজের ছবিযুক্ত সিল। বিশ্বে প্রথম সমুদ্রের উপর বাঁধ দেওয়ার প্রয়াস, বিশ্বে প্রথম সমুদ্রের উপর বাঁধ দেওয়ার প্রয়াস করেছিল এই লোথালের লোকজন। এটা আরো ইম্পর্টেন্ট, যদিও এটা সাধারণ কোনো পরীক্ষাতে এই ইনফরমেশন জিজ্ঞাসা করে না, ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে জিজ্ঞাসা করে থাকে। আর কি পাওয়া গেছে? কোণ পরিমাপ করার যন্ত্র, অর্থাৎ যেটাকে আমরা বলি কি, কোণ পরিমাপ করি কি দিয়ে? কম্পাস দিয়ে বা চাঁদা দিয়ে। ওই জাতীয় যন্ত্র কিন্তু এই লোথালে পাওয়া গেছে। আর কি পাওয়া গেছে? পুঁতি তৈরি করার কারখানা। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লোথালের যেটি, সেটি হচ্ছে বিশ্বের প্রাচীনতম বন্দর, এবং এটি কিন্তু আর্টিফিশিয়াল একটা ডকইয়ার্ড, অর্থাৎ পোতাশ্রয়। এবার আমরা জানবো চানহুদারো সম্পর্কে। এতক্ষণ আমরা এই যে 4টে সাইট সম্পর্কে জানলাম, এখান থেকে কোনো কনফিউশন আছে কি? এখান থেকে কি কোনো কনফিউশন তৈরি হচ্ছে? থাকলে আমাকে কমেন্টে জানাবে। যদি না থাকে তাহলে চানহুদারো সম্পর্কে আমরা এবার আলোচনা শুরু করব। চানহুদারোতে 3টি সভ্যতার অস্তিত্ব পাওয়া গেছে। কটি সভ্যতা? 3টি। সেই সভ্যতাগুলি কি কি? হরপ্পা, জুকর আর জনগর সভ্যতা। কি কি সভ্যতা? হরপ্পা, জুকর আর জনগর সভ্যতা। কোন সাইটে? চানহুদারোতে। একটি সাইট কিন্তু পাওয়া গেছে 3টি সভ্যতার নিদর্শন। কি কি সভ্যতা? হরপ্পা সভ্যতার, জুকর সভ্যতার এবং জনগর সভ্যতার। চানহুদারো একমাত্র কেন্দ্র যেখানে কোনো দুর্গের অস্তিত্ব নেই, কোনো দুর্গের অস্তিত্ব ছিল না, কোনো দুর্গ বা নগর কেন্দ্র কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। চানহুদারোতে আরেকটা জিনিস পাওয়া গেছে, সেটা কি? সেটা হচ্ছে কুকুরের পায়ের ছাপ। কুকুরের পায়ের ছাপ কোথায় পাওয়া গেছে? চানহুদারোতে পাওয়া গেছে। কুকুরের পায়ের ছাপ কোথায় পাওয়া গেছে? চানহুদারোতে। 3টি সভ্যতার অস্তিত্ব কোন সাইটে পাওয়া গেছে? চানহুদারোতে। কি কি? হরপ্পা, জুকর, জনগর। দুর্গ বা নগর কেন্দ্রের অস্তিত্ব কোন জায়গায় ছিল না? চানহুদারোতে ছিল না। এইবার আমরা আলোচনা করব কোট দিজি নিয়ে। কোট দিজি হচ্ছে মূলত প্রাক হরপ্পা সভ্যতা।
মানে কর্দিজিতে প্রাক হরপ্পা সভ্যতার আগের সময়ের নিদর্শন পাওয়া গেছে। পাথরের তৈরি বাড়িঘর, মূলত প্রস্তর যুগের পাথরের তৈরি বাড়িঘর এর অস্তিত্ব। আর কি পাওয়া গেছে? ব্রোঞ্জ নির্মিত ষাঁড়ের মূর্তি, ব্রোঞ্জের তৈরি ষাঁড়ের মূর্তি। কিসের তৈরি? ব্রোঞ্জের তৈরি। কিসের তৈরি? ব্রোঞ্জের তৈরি ষাঁড়ের মূর্তি। এবার আমরা রোপার নিয়ে আলোচনা করব। কর্দিজি নিয়ে হয়ে গেছে, চাংমুদারো হয়ে গেছে, লোথাল হয়ে গেছে, কালীবঙ্গার হয়ে গেছে। রোপার নিয়ে আলোচনা করব। রোপারে একটা বিশেষ জিনিস পাওয়া গেছে, সেটা হচ্ছে মানুষের সঙ্গে কুকুরের কবর। কোথায় পাওয়া গেছে? রোপারে পাওয়া গেছে, যা হরপ্পা সভ্যতায় দেখা যায় না। মানে হরপ্পা সভ্যতার অন্যান্য কোনো কেন্দ্রে এটা পাওয়া যায়নি, কেবল রোপারেই পাওয়া গেছে কি যে মানুষের সঙ্গে কুকুরের কবর। রোপার হরপ্পা সভ্যতারই একটা কেন্দ্র, একটা সাইট, কিন্তু এই বিষয়টা, এই যে মানুষের সঙ্গে কুকুরের কবর, এটা কিন্তু অন্য কোনো সাইটে পাওয়া যায়নি। সেখানে অন্য ধরনের কবর পাওয়া গেছে, হাঁটু মুড়ে একদিকে শুইয়ে, কিন্তু মানুষের সঙ্গে কুকুরের কবর এটা কেবলমাত্র এই রোপার কেন্দ্রটিতেই কিন্তু পাওয়া গেছে। এরপরে আসছি সুরকোট্টা, বা কোনো কোনো জায়গায় সুরকোটাডাও লেখা থাকে। এখানে কি পাওয়া গেছে? এখানে পাওয়া গেছে ঘোড়ার হাড়ের অস্তিত্ব। একমাত্র জায়গা যেখানে ঘোড়ার হাড়ের অস্তিত্ব পাওয়া গেছে। এর আগে আমরা দেখেছি উটের হাড়ের অস্তিত্ব কোথায় পাওয়া গেছে? কালীবঙ্গালে। আর ঘোড়ার হাড়ের অস্তিত্ব কোথায় পাওয়া গেছে? সুরকোটাটাতে বা সুরকোট্টাতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এরপরে আসছি দৈমাবাদ। দৈমাবাদে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে তামার রথ বা কপার চ্যারিয়ট। এই একটা পয়েন্ট থেকেই প্রশ্ন আসে, এটা মনে রাখলেই যথেষ্ট দৈমাবাদের জন্য। আর সব শেষে যেটা আলোচনা করব, যে সাইটটা নিয়ে, সেটা হচ্ছে ধোলাভিরা। ধোলাভিরাতে, মানে ধোলাভিরা সবচেয়ে ইম্পর্টেন্ট কেন? কারণ ধোলাভিরাতে কিছু জিনিস তো পাওয়া গেছে, এবং ধোলাভিরা হচ্ছে আবিষ্কৃত সাইটগুলোর মধ্যে সবচেয়ে নতুন, মানে সবচেয়ে শেষ যে সাইট হয়েছে, আবিষ্কার হয়েছে, তার মধ্যে ধোলাভিরা হচ্ছে সর্বশেষ। সব থেকে নতুন আবিষ্কৃত কেন্দ্র হচ্ছে এই ধোলাভিরা। ধোলাভিরা সবচেয়ে বেশি প্রশ্নে কেন আসে? কারণ ধোলাভিরাতে ছিল একটি উন্নত জল সংরক্ষণ বা উন্নত ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম। জল সংরক্ষণের ব্যবস্থা ছিল বা ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম ছিল কোথায়? এই ধোলাভিরাতে। এই অবধি আমরা 10টা সাইট সম্পর্কে আলোচনা করলাম। সেই টপিকগুলো নিয়েই আলোচনা করলাম, সেই বৈশিষ্ট্যগুলো নিয়েই আলোচনা করলাম যেগুলোর রিপিটেশন নেই। কেবলমাত্র এই ধানের আর চালের তুষ ছাড়া একটি পয়েন্টও কিন্তু রিপিটেশন নেই। অর্থাৎ খুব অল্পের মধ্যে এই 10টি সাইটের যে নির্যাস, সেটা আমি তুলে ধরার চেষ্টা করেছি এই ক্লাসের মধ্যে। আচ্ছা, এখানে আমাদের 10টি কেন্দ্র সম্পর্কে আলোচনা শেষ হলো। এর পরের ক্লাসে আমরা এই হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার সামাজিক, অর্থনৈতিক এবং ধর্মীয় জীবন সম্পর্কে জানব। তারপরে জানবো ওই একই ক্লাসে এই সভ্যতার ধ্বংসের কারণ, কেন এই সভ্যতা ধ্বংস হয়ে গিয়েছিল। সেটা জানা হয়ে গেলে আমাদের সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা শেষ হয়ে যাবে, এবং তারপরে আমরা শুরু করব বৈদিক সভ্যতা, আর্যদের সম্পর্কে জানবো। তো আপাতত আজকে আমরা যে অবধি পড়লাম, আজকের ক্লাসে যে অবধি জানলাম, সিন্ধু সভ্যতার 98% জানা হয়ে গেল। সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার 2% বাকি আছে। এই 2% আমরা পরের ক্লাসে জানবো, এবং আমাদের হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা পুরোটাই শেষ হয়ে যাবে। আজকের মতো এইখানেই আমরা ক্লাস শেষ করছি। যদি এই সংক্রান্ত কোনো বিষয়ে কোনো রকম সমস্যা তৈরি হয়, যদি কনফিউশন তৈরি হয়, কমেন্টে জানাবে। আমি আরও একটি ভিডিওর মাধ্যমে সেই কনফিউশনগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করব। আজকের মতো এখানে আমরা ক্লাস শেষ করছি। ধন্যবাদ।